তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি যেতে চলেছি বিয়ে বাড়ি। তো আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে। তো আজকে 4 চাকা নিয়ে যাচ্ছি, টু হুইলার নিয়ে যাচ্ছি না, তাই ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে ভাগনা আমার। তো চলো, অনেকটাই প্রায় 8:30 বাজে যায় আর অনেকটাই দেরি হয়ে গেল। তো আজকে একটু তাড়াতাড়ি বেরোনো ছিল। তো চলো, রাস্তা দেখা হচ্ছে। धीरे चलना है मुश्किल तो जल्दी ही सही, आँखों के किनारों में बहाने ही सही। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां। তো ফাইনালি খিদিরপুর ক্রস করে গেছি। তো সামনে আমাদের সেকেন্ড হুগলি ব্রিজ আসছে। তো চলো, সকাল সকাল ওয়েদারটা মোটামুটি ভালোই, হালকা হালকা রোদ উঠেছে ততক্ষণে। এমনি এসি চলছে, ঠান্ডা হয়ে আছে গাড়ি, কোনো অসুবিধা নেই। তো চলো ফাইনালি হাইওয়েতে উঠি, তারপর দেখি সিটি থেকে তো বেরোই যাবো। তো ख्वाहिशें अनजान है अब क्या करें। हवाओं में चले हैं हम कहीं, हम जो चाहे दिल को वो पता है या नहीं। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज हैं अब क्या करें। ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। ओ आकाश ओ पलाश राशि राशि, एक तो সবুজে চোখ মুছিয়ে দে, ঘর ছাড়া মানুষের মনে। ও জিয়া ও গুজরতে নজারে, रंग उड़ाने दे हम नशे में हैं, भूल गए सवालों को सारे। একটু টিফিন খেয়ে নেবো। তো টিফিন খাবো বলে চলে এসছে এই যে দোকান। কেমন খাওয়া দাওয়া হচ্ছে আমাদের, মুড়ি ঘুগনি আর ডিমের সেদ্ধ। তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া যাবো। তো বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি ন্যাশনাল হাইওয়ে। হাইওয়েটা তো এখন যাচ্ছি আমরা এখান থেকে। বর্ধমানের ডিস্ট্রিক্ট হচ্ছে 80 কিলোমিটার। তো আমরা এখানে এক জায়গায় দাঁড়িয়ে টিফিন খেলাম, তখন দেখতে পেলাম। দেখো স্টেট রোডটা দেখো, আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো চলো ফাইনালি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়। চলো ভাই, প্রচুর রোদ, গাড়ি চালাবো এদিকটা চালিয়ে, আমার গাড়ি চালাতে হবে। এত রোদ অনেক সাথে গাড়ি চালানো যাচ্ছে।
তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে প্রায় আমাদের এখনও ডিস্টেন্স হচ্ছে প্রায় 80 কিলো থেকে 90 কিলোমিটারের মতন এখনও ড্রাইভ করতে হবে। তো বাড়ি থেকে প্রায় এখন প্রায় 55 কিলোমিটারের মতন এসেছি, আর এখনও 80 থেকে 90 কিলোমিটার ড্রাইভ করতে হবে। বন্ধুরা এই লরিটা কিন্তু ডান দিক বাদিক এরমভাবে করছে, দেখে খুব সাবধান দেখে আমি ক্রস করলাম। তো বন্ধুরা প্রায় দুর্গাপুর এখান থেকে সোজা দেখাচ্ছে, তো এটাই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো বন্ধুরা এই হাইওয়েটা আমি যখন আজ থেকে প্রায় 4 বছর আগে মানে ড্রাইভ করতাম, তা আমি তো ম্যাক্সিমাম হাইওয়েতে বাইক চালিয়েছি। তা বাইক চালানোর ফিলিংসই আলাদা ছিল, আর এই রোডটাও তখন অনেক ছোট ছিল। তো রোডটা ফাইনালি যত দিন যাচ্ছে আস্তে আস্তে কিন্তু রোড কিন্তু প্রচণ্ড চওড়া হচ্ছে, আর এই রোডটা টুয়ার্ডস বেনারস অব্দি যা কানেক্টিং করে দিচ্ছে রাস্তাটা। তো তোমাদের এখান থেকে বেনারস হচ্ছে 680 কিলোমিটার কলকাতা থেকে। তো প্রায় আমরা 16 থেকে 17 ঘন্টার মধ্যে বেনারস ঢুকে যেতে পারি, কারণ যা রাস্তা করে দেবে অসাধারণ রোড করে দেবে। 12 ঘন্টা এখান থেকে হচ্ছে আমাদের শিলিগুড়ি লাগে প্রায় 600 কিলোমিটার। তো তার থেকেও আরও আগে হয়ে যেতে পারে যে রোডটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তো বন্ধুরা এই যে রোডটার সামনে দেখা কলকাতা থেকে ডিজার যাচ্ছিলো, তো ও আমাকে হালকা করে সাইড চাপছিল। তো ফাইনালি পৌঁছে গেছি পালসি টোল প্লাজা। তো পালসি টোল প্লাজার টোলটা এখন ফাস্ট ট্যাগ হয়ে গেছে, কোনো অসুবিধাও নেই। তো দেখো বন্ধুরা রাস্তাটা কি চওড়া আর কি অসাধারণ করে দিচ্ছে। তো ফাইনালি আমরা শক্তিগড়ের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে হচ্ছে বাঁ দিকে হচ্ছে শক্তিগড় সিটিটা, আমরা সোজা যাব। তো শক্তিগড়ে ভাবছিলাম যে দাঁড়াবো না জানি না, যদি আমাদের গাড়িতে যারা যাচ্ছে তারা যদি কেউ ল্যাংচা খায় তাহলে দাঁড়াবো। তো ওরা বলেই দিচ্ছে যে আমি এখন কোথাও দাঁড়াবো না। তো আমরা আগে দাঁড়িয়ে কোথাও টিফিন খেয়ে নিয়েছি, তাই জন্য এখন আমরা বেরিয়ে যাবো। প্রায় আমাদের এখনও 70 কিলোমিটার মতো থেকে 60 থেকে 70 কিলোমিটার মতো ড্রাইভ করতে হবে। তো চলো। তো বন্ধুরা ধর্মতলা থেকে এই বাসটা কিন্তু বিরাট টানছে আসার সময়, আর ওকে আমি দেখেছিলাম ডানকুনি ক্রস করার পরেও আমাকে ছুতে পারেনি, এখনও আমি ওকে ক্রস করে বেরিয়ে গেলাম। তো বন্ধুরা ফাইনালি ফার্স্টটা অসাধারণ মানে কি করে বলবো তোমাদেরকে, এই রোডে বাইক চালাতে যা ফিলিংস আসবে বন্ধুরা, যে এই রোডটাই আমি 2022 সালে লাদাখ কমপ্লিট করেছিলাম রোডটাতে। তো রোডটা যদি বেনারসের পর থেকে তোমরা কোনো দিন মানে গাড়ি চালাও ঔরঙ্গাবাদ মানে হাইওয়েটা যমুনা এক্সপ্রেসওয়ে দিল্লিতে, অসাধারণ লাগবে অসাধারণ। ফাইনালি বন্ধুরা ওখানে পৌঁছে গেছি, আর এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমার গাড়ি পার্কিং করেছি। তো এই রাস্তাটা প্রচণ্ডই সরু, তো রাস্তায় কোথাও রাখার জায়গা নেই। তো প্রায় আমাদের 3 ঘন্টা লাগলো প্রায়। আমরা ওখানে খেতে দাঁড়িয়েছিলাম, খাওয়া দাওয়া করে 3 ঘন্টা টোটাল মিলিয়ে। তো এই হচ্ছে হাইওয়ে রাস্তা, এটা স্টেট দিল্লি রোড, আর এই হচ্ছে আমার গাড়ি পার্কিং। তো বন্ধুরা এটাই হচ্ছে আমার যার অনুষ্ঠানে আসা, এটা হচ্ছে আমার দিদি। তো এখানে হচ্ছে তারই আজকে বিয়েতে আমরা এসেছি। তো এটা হচ্ছে আমার মামার মেয়ে। তো হ্যালো গাইস, এখন আমি খেতে বসে গেছি। তখন রাত্রির প্রায় বাজে 11টা, পৌনে 12টা। তো এখন আমি খেতে বসে গেছি। তো চলো, ভাই আমার পাশে বসে আছে। তো চলো খেয়ে নিই, দেখি কী খাবার খাচ্ছি, তো তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো, ভালো লাগছে একটা সাবস্ক্রাইব আর লাইক আর শেয়ার কমেন্ট করে জানিও। চলো টাটা, দেখতে দেখো। এখানে আমার দিদি বসেছে, এখানে গেরুয়া, আর এখানে আমার ভানু আর বোন বসেছে। তো এরা মটন খেয়ে শেষ করতে পারছে না। আর এদিকে স্যান্ডি তো কচুরি নিয়েই ব্যস্ত, কচুরি খেয়ে শেষ করতে পারছে। আমি এটা কচুরি সামান্য টেবিল নিচ্ছি, ও 2-4টে করে কচুরি মেরে দিচ্ছে। তো চলো কে কী খাবে এটা ভগবানের উপর দিয়ে ঠিক করেছে, আমি তো ঠিক করার নেই। গুড মর্নিং বন্ধুরা। তো কালকে তোমাদেরকে যা দেখালাম, খেতে বসেছি, অনেক রাত্রি হয়ে গেছিলো। তো ফাইনালি আমাদের কি বলবো, প্রচণ্ডই রাত হয়ে গেছিলো। তো কালকের এখানে খাওয়া দাওয়া করার পরে তো আমরা খাওয়া দাওয়া হয়ে যেতে তো আমাদের লেট হয়েছে, তো অনেক লেট হয়েছিল। তো কী করা যাবে, এখন সব তো ঘুমাচ্ছে, তো না বরাবর ঘুমাচ্ছে, এটাও ঘুমাচ্ছে। বন্ধুদেরকে টাটা বলো। তো চলো ফাইনালি কালকে রাতে ঘুম ঠিক মতন হয়নি। তো চলো আজকে সকাল জিনিসপত্র কিছু প্যাক করা আছে, কালকে বৌভাত, কালকে কাটিয়ে তারপর বাড়ি। धीरे चलना है मुश्किल तो जल्दी ही सही, आँखों के किनारों में। তো ফাইনালি আজকের আমার দিদির এখান থেকে বিদায়, তো শ্বশুরবাড়ি চলে যাওয়া। তো মনটা খুবই খারাপ হয়ে গেছে সবারই কাঁদু মুখ। তো দিদি আমার গুড, দিদির মুখে প্রচণ্ড হাসি। তা এইভাবেই প্রত্যেকটা মেয়ের বাপের বাড়ি থেকে হেসে বিদায় নেওয়া উচিত, কেননা এটা সে বিয়ে করছে,
তার দুঃখ কিসের? সে সবসময় আসবে, তার বাপের বাড়ি সবসময় টান থাকবে, এটাই তো প্রত্যেকটা মেয়ের উচিত। তো চলো, তোমার দিদি বেরিয়ে যাচ্ছে, দিদিকে করে দিই বাই। জীবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা।